নমস্কার, শুভ সকাল। আর আমরা বেরিয়ে পড়েছি কাকদ্বীপ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের যে জায়গায় পৌঁছেছি নিশ্চয়ই আপনাদের দেখাবো। আর সেখানে তাদের এবছর কি হচ্ছে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। আর কয়েকদিন পরেই দীপাবলি, আর দীপাবলির আগেই কিন্তু তারা যে মণ্ডপ সাজিয়েছে, যে মণ্ডপে নৈহাটির বড় মা, তার অনুকরণে এবছর তাদের 28 ফুট কাকদ্বীপ নবজাগরণ সংঘ, যাদের ৫ম বর্ষে পদার্পণ। আর তাদের কর্মকর্তা অবশ্যই রয়েছে, তার সঙ্গে অবশ্যই কথা হবে। তবে তার আগে একটু মাকে দর্শন করাই। নৈহাটির বড় মার এখনো কাজ চলছে, কারণ শিল্পীরা কাজ করছে সেইভাবে। একটু দেখাতে বলবো যে এই যে নৈহাটির বড় মা, সবাই আমরা বলি বড় মার কাছে প্রার্থনা করব। নিশ্চয়ই আজকের এখনো সেই রূপে সেই রঙে এখনো আসেনি ঠিকই, তবে একটু কাছাকাছি গিয়ে দেখাতে বলবো। বেশ বড় করে করেছে, 28 ফুট, মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই বড় মা কাকদ্বীপের মনে হয় সব থেকে বড়, বা দক্ষিণ চব্বিশ পরগনার সব থেকে বড় এই মায়ের মূর্তি, যেটা দেখলে বুঝতে পারবেন, কারণ এখনো কাজ চলছে। তাদের কাজ শিল্পীরা সেইভাবে কাজ করছে। তবে যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে। তবে তারা কেন হঠাৎ এই চিন্তা ভাবনা করলো যে কাকদ্বীপে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা শুধু নয়, যখন আমরা বিভিন্ন জায়গায় দেখি কোথাও মহালক্ষ্মী হিসাবে মাকে পুজো করা হয়, আবার কোথাও মা কালী হিসাবে আমরা বিশেষ করে বাঙালিরা পুজো করে থাকি। তবে এটা কিন্তু শ্যামাকালী, অর্থাৎ এই সময় শ্যামাকালীর পুজোটা প্রায় বাড়িতে যেমন হয়, তার পাশাপাশি মণ্ডপ তৈরি করে বিভিন্ন জায়গায় কিন্তু সেইভাবেই হয়। তবে আজকের এই কাকদ্বীপের এই নবজাগরণ সংঘের যে কর্মকর্তা, তারা হঠাৎ করে এই চিন্তা ভাবনা কেন নিল যে বড় মা নৈহাটিতে থাকেন, অর্থাৎ নৈহাটির অনুকরণে তারা ঠিক সেইভাবে 28 ফুট উঁচুতে তৈরি করেছে। আপনাদেরকে বলি যে মণ্ডপে হয়তো প্রতিমা দর্শন করবেন, কিন্তু এই নৈহাটির বড় মা দেখতে কিন্তু ভুল করবেন না। তবে কর্মকর্তাদের সঙ্গে একটু কথা বলা, আপনি এদিকে আসুন, আপনার সঙ্গে কথা বলা। তো হঠাৎ এই চিন্তা ভাবনা কেন এলো যে নৈহাটির বড় মার অনুকরণে করবে, যেহেতু শ্যামাকালী পুজো হবে, তো এই কনসেপ্ট হঠাৎ করে কেন? চিন্তা ভাবনাটা এসেছে আমাদের বাড়ি কাকদ্বীপে, নৈহাটি আমাদের এখান থেকে মানুষজনের অনেকটা সময় লাগে যেতে। পুজোর সময় নৈহাটিতে প্রচুর ভিড় হয়, অনেকে যেতে পারে না। তাই আমরা মাকে নৈহাটি থেকে কাকদ্বীপে করার চিন্তা ভাবনা নিয়েছি। এই নিয়ে নৈহাটির বড় মা আমরা 3 বছর করছি। আমাদের পুজো পদার্পণ করেছে ৫ম বর্ষে। আমাদের এবছরের ভাবনা নৈহাটির বড় মা 28 ফুট হাইট রয়েছে। এবার আমাদের পুজোর আগের দিন অর্থাৎ 19 তারিখ আমাদের পুজো উদ্বোধন রয়েছে। আর 20 তারিখ মায়ের আরাধনা, 21 তারিখ একটা সাংস্কৃতিক ছোট অনুষ্ঠান রয়েছে, 22 তারিখ এলাকার কিছু ছেলেপুলেদের নিয়ে খেলাধুলার ব্যবস্থা করেছি। আর সঙ্গে থাকছে 23 তারিখ ইউটিউব খ্যাত মৌসম মুখার্জির প্রোগ্রাম রয়েছে। আমি সমস্ত কাকদ্বীপবাসীকে জানাই সাদর আমন্ত্রণ। তো এই জায়গাটা কোন জায়গায় হচ্ছে, আপনাদের কোন ক্লাব করছে? আমরা নবজাগরণ সংঘ, কাকদ্বীপ বাংলা মাঠ স্কুলের পেছনে, ঠিক গান্ধীনগর হাটপয়েন্ট কোস্টাল। আপনার নাম? আমার নাম অভিজিৎ মাইতি, আমি সভাপতি কাকদ্বীপ নবজাগরণ সংঘ। নবজাগরণ সংঘের সভাপতির সঙ্গে কথা হলো, কেন উনি বললেন যে অনেকেই এই প্রত্যন্ত সুন্দরবন থেকে সেই যেতে গেলে অনেক সময় লাগে, নৈহাটি যাওয়া অনেক ব্যাপারটা হচ্ছে ব্যয়বহুল, খরচ খরচা। সেক্ষেত্রে তারা এই পরপর যে বড় মার মণ্ডপ এবছরও করছে, এর আগে 2 বছর করেছিলেন, তারপরেও এখনো হচ্ছে। তবে এটা শিল্পীরা যারা কাজ করছে তাদের কাছাকাছি একটু দেখাতে বলবো, কারণ সত্যি তো আপনারা কষ্ট করে নৈহাটি যাবেন, তো নৈহাটি আর যেতে হবে না, কারণ এই জায়গায় যেহেতু বড় মাকে তারা তুলে ধরেছে। আর সেই ছবি যখন দেখছেন, তো দেখে বুঝতে পারছেন এখন কাজ চলছে। আমরা একটু প্রথমেই আপনাদের একটু দেখিয়ে দিলাম, কাজ কিন্তু শিল্পীরা করে যাচ্ছে। তো আমরা প্রথমে একটু এখনো যেহেতু আর সময় তো নেই, আর যেহেতু শুক্রবার, শনি, রবি, সোম, অর্থাৎ আর 2-3 দিন বাকি রয়েছে, তো তার আগেই একটু দর্শন করিয়ে দিলাম প্রতিমা আর মণ্ডপ সেইভাবে, কারণ এত হাইট, এত উঁচু, তো যার ফলে মণ্ডপটাকে সেইভাবে হয়তো করেনি, কিন্তু প্রতিমাটা আকর্ষণ, সেটা আপনারা বুঝতেই পারছেন। যে আর দর্শনার্থীদের বলবো, যারা আসতে চাইছেন বড় মাকে দর্শন করবেন, তো দর্শন করতে গেলে আপনারা কিভাবে আসবেন, একটা পথ নির্দেশিকা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিই। আপনারা যদি কাকদ্বীপে আসেন, আর কাকদ্বীপ থেকে আসতে গেলে 2টো রাস্তা রয়েছে, আমি অনেকগুলো রাস্তা রয়েছে, রাস্তাগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আপনি কাকদ্বীপে বাস স্ট্যান্ড থেকে নামলেন, নেমে হাসপাতাল রোডে চলে এলেন, একটু হাসপাতালের দিকে যেতে হবে না, পোলটা পেরিয়েই আবার পশ্চিম দিকে দেখবেন একটা স্কুল রয়েছে, বাংলার মাঠ বললেই আপনাকে দেখিয়ে দেবে। তার পাশাপাশি অনেকগুলো রাস্তা রয়েছে, এদিকে একটা রাস্তা রয়েছে, এদিকে একটা রাস্তা রয়েছে, অর্থাৎ বাজার থেকেও আপনি আসতে পারবেন, আর এদিক দিয়েও আপনারা আসতে পারবেন। অর্থাৎ সব 2 দিক দিয়ে আপনারা 3 দিক দিয়ে রাস্তা রয়েছে, অর্থাৎ আপনারা এসে সরাসরি
নৈহাটির বড় মার দর্শন করবেন। নিশ্চয়ই দর্শনার্থীদের বলবো যে কালী পুজো অর্থাৎ আমাদের এই শক্তি পুজো করা হয়। কালী আমরা যে পুজোটা করি এটাকে বলা হয় শক্তি পুজো। মানে এই শক্তি পুজোর করার কারণটা কি সেটা বলে দিই। আর একটু বলে দিই যে এই যে বাসে একটা বড় পুকুর রয়েছে, পুকুরটার একদম পাশেই, মানে এই পুকুরের পাশে চলে আসবেন, এলেই দেখতে হবে। আমি কথায় যেটা বলতে গেছিলাম যে শক্তি পুজোর করা অর্থ হচ্ছে অশুভ শক্তিকে বিনাশ করা, অশুভ শক্তিকে বিদায় করে দিতে হবে। তো শুভ শক্তির সূচনা হয়, অশুভ শক্তিকে বিদায় করা হয়, যার ফলে এই শক্তি পুজো করা হয়। অ্যাকচুয়ালি মা ওষুধ নিধন করেছিল, সেখানেও মায়ের আরেক রূপে মা অসুর নিধন করেছিলেন। তো সেই অসুর অর্থাৎ অশুভ শক্তি, এই অশুভ শক্তিকে বিনাশ করতে গেলে যুগে যুগে শক্তি মায়ের আরাধনা শুধু ভারতবাসী নয়, পৃথিবী জুড়ে হয় কিন্তু। আর এই জায়গাতে আমরা অনেকটাই পুরাণ মতে যদি চলে যাই, সেখানে যেমন যেমন প্রত্যেকটা বাঙালিদের তো উৎসব অনেকগুলি, তো সেক্ষেত্রে যেমন আমরা দুর্গা মায়ের আরাধনা করি, বিভিন্ন মায়ের আরাধনা করি, কিন্তু এই যে দেবী শক্তি অর্থাৎ কালীমার যে আরাধনাটা হয় এটা একটু অন্যভাবে হয়। আর ইনি কিন্তু সেই ভয়ঙ্কর রূপ নিয়েছিলেন, অসুর নিধন করেছিলেন। আর সেক্ষেত্রে অশুভ শক্তিকে বিনাশ করতে গেলে এই যুগে যুগে মাকে সেইভাবেই কিন্তু আজও সেইভাবে পুজো করে আসছেন এই বাঙালিরা। তো যাই হোক, এতক্ষণ আপনাদেরকে নৈহাটির বড় মা দেখালাম, তার কাজ এখনো চলছে। তবে আগামী দিনে আপনারা যারা দর্শনার্থী, আপনারা যেমন আসবেন মাকে দর্শন করবেন, নৈহাটি আর আপনার এখন যেতে হবে না, কাকদ্বীপেই এসে আপনারা বড় মার দর্শন করতে পারবেন। আর সবাইকে বলবো পুজো করার দিন ভালো করে কাটান, আর দীপাবলির আগাম শুভেচ্ছা বার্তা আরেকবার দিয়ে দিলাম গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি থাকলাম, দেখালাম। কেমন লেগেছে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমাকে জানাবেন।